কিন্তু সর্বোচ্চটুকুন ফেরত পাওয়ার জন্য একটা কর্মপরিকল্পনা করতে বলেছি বন বিভাগকে। বন বিভাগ সেই কর্মপরিকল্পনা করে আমাকে দিয়েছে 10 বছরের। আমি বলেছি 10 বছর আমি এটা করতে পারবো না, এটা আগামী 3 বছরের মধ্যে এখনো যেটুকুন জায়গায় ইউক্যালিপটাস গাছ আছে, ধরেন 2022, 23 এবং 24-এ সামাজিক বনায়নের নামে যে ইউক্যালিপটাস গাছগুলো লাগানো হয়েছে, এটা আমরা আগামী 1 বছরের মধ্যে ওই সকল ইউক্যালিপটাস গাছ সরিয়ে শাল বা অ্যাসোসিয়েটেড স্পিসিস লাগিয়ে দেব। আপনারা প্রায়ই শালে আগুন লাগতে দেখবেন। এটাকে অনেক সময় প্রাকৃতিকও বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার এই আগুন লাগার ফলে শাল গাছের গোড়া থেকে যে শাল কপিসটা বের হয় এটা পুড়ে যায়, ফলে শালবন সম্প্রসারণের যে উদ্যোগটা সেটা বাধাগ্রস্ত হয়। যার জন্য মাঝে মধ্যেই এই অগ্নিকাণ্ডগুলো নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেখা দেয়। তবে যেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে আপনারা হয়তো জুন মাসের মধ্যেই শালবন পুনরুদ্ধারের পুরো পরিকল্পনাটা পেয়ে যাবেন। এটা তো মানতে হবে যে এই কাজটা 1 বছর বা 1.5 বছরে সম্ভব না। আমরা 3 বছরের একটা টার্গেট করে নামবো এবং এই 150 একরের যাত্রাটা দিয়েই আমরা কাজটা শুরু করে দেব। একই সাথে এই মধুপুর শালবনে যে সমস্ত প্রথাগত বনবাসী আছেন তাদের বন নির্ভর জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখব। তারা আনারস চাষ করতে পারবেন, কিন্তু বাণিজ্যিকভাবে সেটা আর পারবেন না। আর বাণিজ্যিকভাবে চাষ করে কিন্তু ঢাকায় বসবাসরত কয়েকটা ব্যবসায়ী, তারা গিয়ে ওই সরকারি বনের জমিতে চাষাবাদটা করে, সেটাও আমরা বন্ধ করে দেব। তো আমার জন্য এই প্রশ্নটা ছিল। অল আই ওয়ান্টেড টু সে ইজ যে আপনি কৃষি থেকে পরিবেশ, পরিবেশ থেকে পানি, পানি থেকে উন্নয়নের দর্শনকে বিচ্ছিন্ন করতে পারেন না। আমাদের মতন একটা অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু নীতিতে পরিবর্তন আনা যায়, আইনে পরিবর্তন আনা যায়, দ্রুততম সময়ের মধ্যে আমরা তা করব। আর ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তনের যাত্রাটা আমরা শুরু করে দেব। বাকি কাজগুলো টেবিলের ওই পারে যখন যাব, ওই পার থেকে আবার আপনাদের সাথে মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।